আসসালামু আলাইকুম, সুপ্রভাত। সকালবেলাতে আমরা আসলাম আমাদের খামারে, আমাদের শখের খামার যেটা হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি যেখানে রাখা আছে সেখানে চলে আসছি। গতকালকে আমরা বেশ কিছু হাঁস কিনেছিলাম, হাঁস নিয়ে আসছি খামারে। সেগুলোর কি অবস্থা সেটা দেখার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আর কিছুটা আপডেট আপনারা চেয়েছিলেন, সেটাও আপনাদেরকে জানাবো হাঁসের বিষয়ে। মুরগিগুলোকে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, ওরা বের হয়ে আসতেছে একে একে। যেহেতু শীত শেষ, এখন বেশ আরামদায়ক একটা ওয়েদার ওদের জন্য। আর আগের মতো ঠান্ডা লাগবে না, ওদেরকে অতটা ঘিরেও রাখতে হচ্ছে না, মানে ভারী কাপড় চোপড় দিয়ে ওরা এখন বেশ আরামে আছে। সাদাটা বাদে সবগুলোই সুন্দর আছে, ভালো আছে, ওর ঠান্ডা ছাড়তেছে না। হাঁসের বাচ্চাগুলো একদিন হলো ওদের আনা হয়েছে খামারে, খুবই কিউট। পিকিং স্টার 13 হাঁসগুলোর নাম। আপনারা অনেকেই ওদের আপডেট জানতে চেয়েছিলেন। ওদেরকে আনা হয়েছে উল্লাপাড়া থেকেই। উল্লাপাড়াতে অনেক হাঁসের হ্যাচারি আছে, খামার আছে, সেখানে বিভিন্ন প্রজাতির হাঁস, হাঁসের বাচ্চা সবই পাওয়া যায়। আর এগুলো 7 দিনের ব্রুডিং করা বাচ্চা আমি এনেছিলাম, যেন ওদেরকে লালন পালন করা সহজ হয়। ওদেরকে খাবার দেওয়া হলো, ওরা মনের আনন্দে এখন খাবার খাচ্ছে। 7 দিনের বেবি, কিন্তু বেশ সুন্দর সাইজ আলহামদুলিল্লাহ। এখানেও অনেকগুলো মুরগি আছে, ফার্মি মুরগি। এগুলো ছোট ছোট বাচ্চা নিয়ে আসা হয়েছিল, একদিনের বাচ্চা, সেগুলো এখন এত বড় হয়েছে। শীতের ভিতর ওদের অনেক কষ্ট করতে হয়েছে বড় করার জন্য, লালন পালন করার জন্য প্রচণ্ড কষ্ট গেছে, বেশ কিছু মারা গেছে। আর অবশিষ্টগুলো এখন বেশ সুন্দর, এখন বেশ জীবিত আছে, সুস্থ আছে মাশাআল্লাহ। যাও ভিতরে চলে যাও, খাবার দিবে, এখনই খাবার দিবে। চলে যাচ্ছে ভিতরে, ওদের ঘরের ভিতরে, ওখান থেকে বের হয়ে আসে আবার ভিতরে চলে যায়। অনেকগুলো আছে, এগুলো যখন ডিম দেওয়া শুরু করবে মাশাআল্লাহ অনেক ডিম পাওয়া যাবে খামারে। তবে মনে হচ্ছে অর্ধেকের কাছাকাছি মোরগই হবে, তবে মোরগ হলেও সমস্যা নেই, মোরগগুলোকে রোস্ট করা যাবে। ওদেরকে খাবার দেওয়া হচ্ছে এখন। প্রথমে বড়গুলোকে খাবার দেওয়া হয়েছে। এখানে এখন মোট 5টা কোয়েল পাখি আছে। 10টা কোয়েল পাখি কিনেছিলাম, সবগুলোই পুরুষ কোয়েল পাখি হওয়ার কারণে 5টা কোয়েল পাখি সেদিন আমরা জব করে রোস্ট করে খেয়েছি। আর 5টা, এগুলোও সবই পুরুষ, এগুলো একদিন রান্না করে খেতে হবে। খাবার দেখে লাফালাফি শুরু করছে ওরা সবাই, অনেক তো এখানে, ওরা খাবার দেখে বেশ উৎফুল্ল। এখানে আছে সেই ছোটগুলো, কিছুক্ষণ আগে খাবার দেওয়া হলো ওদেরকে, অনেকগুলো আছে। বসন্তের শুরুতেই গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। সকালবেলা খামারে এসে আমরা একটা দেশি মুরগির ডিম পেয়ে গেছি, সারাদিনে আরও বেশ কয়েকটা পাওয়া যাবে। ওদেরকে ঢেকে রাখা হচ্ছে সারাদিনের জন্য এখানে, নাহলে বড় বড় মোরগ এসে ওদেরকে ঠুকরিয়ে আক্রমণ করে আহত করবে। এই সব বের হয়ে গেছে, চলে গেল কিন্তু সব। আলহামদুলিল্লাহ আর একটা ডিম পাওয়া গেছে, আমরা থাকতে থাকতেই 2টা ডিম পেয়ে গেছি আমরা আজকে সকালবেলাতে। এইখানে আমাদের খামারের মুরগির ডিম সঞ্চয় করা হয়েছে। এইখানে মোট 3 দিনের ডিম সঞ্চয় করা হয়েছে, 3 দিনে আমরা এতগুলো ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আর বাজার থেকে ডিম কিনতে হয় না। দুপুরের রান্নার আয়োজন দেখতে আসলাম, দেখি আজকে দুপুরের জন্য কি কি রান্না হচ্ছে। কি হাঁস রান্না হবে?
বড় একটা চীনা হাঁস কদিন আগে কিনেছিলাম, সেটাই আজকে রান্না হচ্ছে। অনেক বড় হাঁস। বড় হাঁস করতে যেয়ে আপনাদের ভাবি হিমশিম খেয়ে যাচ্ছে। এই হলো হাঁসের সম্পূর্ণ মাংস। একটা হাঁসে এতটুকু মাংস পাওয়া গেছে, যথেষ্টই। ওখানে রান্না না করলেও রান্নার জন্য ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। তারপরে দুপুরের জন্য রান্না হবে আজকে চীনা হাঁসের মাংস। দুপুরের রান্নার জন্য বড় একটা হাঁস কেটে পরিষ্কার করে নিয়েছে। আর তার সাথে কি কি রান্না হচ্ছে আজকের আয়োজনে একটু দেখে নেই। এটা হলো হাঁসের মাংস, পরিষ্কার করে পানি দিয়ে রেখেছে, একটু পরে রান্না হবে। তার সঙ্গে রান্না হবে চিতল মাছ, বড় একটা চিতল মাছের পেটি এবং গাদা ফ্রাই করে দিবে আজকে দুপুরবেলাতে আমাদের খাবারের জন্য। আর রান্না হচ্ছে রুই মাছের ঝোল, আর আছে গলদা চিংড়ি। গলদা চিংড়ি কি করবা আজকে? চিংড়ির দো পেঁয়াজাই করো, এরপরে একদিন মালাইকারি করে দিও। এই হলো আজকের আয়োজন। রান্না শুরু হচ্ছে। প্রথমে রান্না হবে হাঁসের মাংস। বিসমিল্লাহ। পেঁয়াজ মরিচ প্রথমে কষিয়ে নিতে হবে হাঁস রান্না করার জন্য। হাঁসটা একটু ঝাল ঝাল করেই রান্না করো আজকে। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এত গ্রিন কালার কেন রসুনের? এইটা হলো পেঁয়াজ বাটা। গুঁড়ো মশলা সব দিয়ে দিবে। হলুদের গুঁড়া দিল প্রথমে, মরিচের গুঁড়া, আর দিতে হবে ধনিয়ার গুঁড়া। মশলা দেওয়ার সাথে সাথে ঝাঁঝালো একটা স্বাদ চলে আসছে। আর লবণ, পানি দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। মশলা পুড়ে গেলে কিন্তু তরকারি মোটেও স্বাদ হবে না। পাকা টমেটো দিয়ে দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। মশলা বেশ কষে এসছে, একটু নাড়াচাড়াও করে নিতে হবে, না হলে আবার লেগে যেতে পারে। মশলা কষে গেছে, মাংস দিয়ে দেই। মশলাতে বেশ সুন্দর গন্ধ ছড়াচ্ছে, এখন দিয়ে দেওয়া যায় মাংস। বিসমিল্লাহ। নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। রান্না হচ্ছে সুস্বাদু হাঁসের মাংস। ওয়াও, কি চমৎকার সুঘ্রাণ ছড়াচ্ছে। বড় চিতল মাছ ফ্রাই করার জন্য পাশের চুলাতে তেল গরম করা হচ্ছে। তেল কিন্তু গরম হয়ে গেছে। মশলা দিয়ে সব মাছ মাখিয়ে রাখা হয়েছিল, এখন ভেজে নিচ্ছে। বিসমিল্লাহ। অনেক বড় মাছের পেটি, কড়াইয়ে আটানোই মুশকিল। উল্টানো যাবে?
হাঁসের মাংসের কালার চলে আসছে ইতিমধ্যে। চিতল মাছ ভাজা হচ্ছে। আস্তে আস্তে মাছের চমৎকার কালার চলে আসতেছে। ভাজা হয়ে গেছে মাছ। হাঁসের মাংসও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিল। চিতল মাছ এখন এই মশলাতে দিয়ে দিবা, হালকা পেঁয়াজ ভুনা করে। গায়ে গায়ে একটু লেগে থাকবে না পেঁয়াজটা। নামানোর আগে একটু জিরা দিয়ে দিল। এখন অনেক চমৎকার সুঘ্রাণ ছড়াচ্ছে মাছ থেকে এবং হাঁসের মাংস থেকেও। দুটা তরকারিতেই জিরার গুঁড়া ব্যবহার করা হয়েছে। ঝোল কমে গেছে, রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন কি নামিয়ে ফেলবা? হ্যাঁ, একটু ঝোল দিয়ে খেতে ভালোই লাগবে। হ্যাঁ, অনেক সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে সেদ্ধও হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবে তরকারি। রুই মাছের রেসিপি চেঞ্জ হয়ে গেছে। রুই মাছ রান্না করার পরিবর্তে রুই মাছের কাটলেট তৈরি করা হচ্ছে। ঝুরা ঝুরা করে নেওয়া হয়েছে মাছ, কাটা বেছে, তারপরে এই যে পেঁয়াজ মরিচের ভিতর মাখানো হচ্ছে। পেঁয়াজ মরিচ ভেজে সেটার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর কিছু আলু আছে কাটলেট করার জন্য, সেদ্ধ আলু দিয়ে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, এর ভিতর সমস্ত মশলাই ব্যবহার করা হয়েছে। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ মরিচ, হলুদ ধনিয়া, যা যা প্রয়োজন সবই দিতে হয়। এখন এটা ভালোভাবে ভেজে মিশিয়ে নিয়ে তারপরে কাটলেট তৈরি করা হবে। জিরার মশলাও দিতে হবে। সব মশলাই ব্যবহার হয় এই মাছের কাটলেট তৈরি করার জন্য। কাটলেট তৈরি হচ্ছে। শুধু ডিম দিয়েই করে দিচ্ছ আজকে? একটু বাদামি কালার হয়ে গেলেই তুলে ফেলতে হবে, তাই না? কারণ মাছ তো আগেই ভেজে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আঁচ কমিয়ে দেই। লো হিটে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক পাশে বাদামি কালার হয়ে গেছে, আর এক পাশে উল্টিয়ে বাদামি কালার করে নিতে হবে। মোটামুটি ভাজা শেষ। অনেক সুন্দর ভাজা হচ্ছে ফিশ কাটলেট। এখন তুলে নিতে হবে, ভাজা প্রায় শেষ পর্যায়ে। গরম গরম একটু টেস্ট করে দেখি তো কেমন হয়েছে। খুবই মজাদার লাগে এই রেসিপিটা খেতে। খেতেও বেশ সহজ, কোনো কাটা নাই। মাছ খাচ্ছি কিন্তু কাটা ছাড়া, সুস্বাদু একটা রেসিপি। বিসমিল্লাহ। মজা হয়েছে, ঝাল লবণ মরিচ সব পারফেক্ট। ভাত দিয়ে খেতে আরও মজা লাগবে। আহা হা। গরম গরম খাবার টেস্ট করা যায়। বসো।
রান্না শেষ। আজকে দুপুরের জন্য সব মজার মজার খাবার রান্না হয়েছে। আমি আর তোয়া খেতে বসলাম। আজকে দুপুরের জন্য রান্না হয়েছে হাঁসের মাংস, এখানে আছে বড় চিতল মাছের পেটি ভুনা করে দিয়েছে, চিংড়ি মাছের দো পেঁয়াজা, ফিশ কাটলেট খুবই মজাদার, আমি অলরেডি টেস্ট করে ফেলেছি। এখানে করে দিয়েছে আমাদের জন্য ভর্তা, বেগুন আর আলু আর টমেটো পুড়িয়ে ভর্তা করেছে। আর এখানে আছে পোড়া বেগুনের ভর্তা, গ্রামের বাড়ি থেকে বেগুন নিয়ে আসা হয়েছিল বাগানের, সেই বেগুন পুড়িয়ে ভর্তা করে দিয়েছে। আহা, মজার মজার খাবার, আর লোভ সামলানো যাচ্ছে না। সাথে সালাদও আছে। তো আকে ভাত দেই। ভর্তা নেই, মুখরোচক সব ভর্তা। এটা পোড়া বেগুন ভর্তা। তোমাকে দেবো বেগুন ভর্তা? তো খাবে না। এটা টমেটো আর আলু ভর্তা, এটাও পোড়া। এটা দিব? হ্যাঁ, এটাও দিব না? ভর্তা খাও না কেন? ভর্তা তো অনেক মজা লাগে, আমাদের বাঙালি খাবার ভর্তা। আর এটা হলো কাটলেট। কাটলেট নিবা? ফিশ নাও, তুলে নাও একটা। তুমি নাও, তুমি নাও। না 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 একটা না। তুমি কি সালাদ খাও? সালাদও খাও না কেন? পেঁয়াজ আছে এই জন্য? বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। আর অপেক্ষা করা যাচ্ছে না। বিসমিল্লাহ। প্রথমে খাই বেগুন ভর্তা। পোড়া বেগুন ভর্তা খুবই মজার হয় খেতে। পোড়া বেগুন ভর্তা মজা হয়েছে। বাগানের বেগুন আজ ভর্তা করে দিয়েছে, খুবই সুস্বাদু, কাঁটাওয়ালা বেগুন। এটা হলো টমেটো আর আলু ভর্তা। এবার টেস্ট করে দেখি টমেটো আলু ভর্তা। টমেটোর টকটক স্বাদ, কিন্তু ভীষণ মজাদার। দুটো ভর্তাই খেতে খুবই মজা লাগলো। তুমি কি মাছ কাটলেট, ফিশ কাটলেট খেয়েছো? কেমন মজা? খাও, কাটা বাছতে হবে না। আর এটা হলো ফিশ কাটলেট, এর আগে আমি গরম গরম খেয়েছি, এখন খাবো ভাতের সাথে। কোনো কাটা নাই, কাটা ছাড়া, কাটা সব বেছে ফেলে দিয়েছে। খেতেও ভীষণ মজাদার। ডেলিশিয়াস, অসাধারণ, অসাধারণ টেস্ট এই মাছের কাটলেট। ভাতের সাথে সাথে আরও মজাদার। এখনও কিন্তু মাছের আইটেম অবশিষ্ট আছে, চিংড়ি আছে, বড় চিতল মাছ আছে, এগুলো টেস্ট করতে হবে। আজকে তো মনে হচ্ছে ভর্তা আর ফিশ কাটলেট খেয়ে পেট ভরে যাবে। অসাধারণ স্বাদ। এখন তো টেস্ট করার পালা আমাদের চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো আকে দেই
চিংড়ি মাছ ঝোল তো দিব না, না? এই না, পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করা হয়েছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি। ভীষণ মজা চিংড়ি মাছ খেতে। আহ, ভীষণ মজা। চিংড়ি মাছের যে কোনো রেসিপি সুস্বাদু হয়। চিংড়ি ফ্রাই হোক, মালাইকারি হোক, অথবা দো পেঁয়াজই হোক, ছোট চিংড়ি হোক আর বড় চিংড়ি হোক, সব চিংড়ি খেতেই মজাদার। চিংড়ি খাচ্ছ? মজা হয়েছে? একটু ঝাল ঝাল হয়েছে, কিন্তু এই জন্যই মজাও হয়েছে। সুস্বাদু চিংড়ি, চিংড়ির ভিতরের মাংসটা, ওয়াও! খাওয়া তো জমে গেল। আহা, এত বড় পেটি, এটা খেতে হবে এখন। তো তোমাকে এটা দিব? চিতল মাছের পেটি, এটা খেলেই তো পেট ভরে যাবে। মস্ত বড় চিতল মাছের মস্ত বড় পেটি দুপুরে রান্না করে দিয়েছে আমাদের ভাবি, ভুনা ভুনা করে টেস্ট করি এখন। চিতল মাছের সবচেয়ে সুস্বাদু অংশই হচ্ছে পেটি, তৈলাক্ত পেটি। দেখেন একদম আশাস হয়ে গেছে মাছ। অসাধারণ। বড় চিতল মাছ খেতে খুবই মজা। কিন্তু চিতল মাছ খাওয়ার একটাই অসুবিধা, প্রচুর কাটা এই মাছটাতে, খুবই সাবধানে খেতে হয়। ওই জন্য চিতল মাছের কোপ্তাটাই আমার কাছে পছন্দের। কাটা বেছে সুন্দর করে কোপ্তা করে দিলে ওইটা খেতেই সহজ। টমেটো এখনও অনেক সস্তা, কাজেই প্রচুর সালাদ খেতে হবে এখন। তোমাকে হাঁসের রান দেই, নাও। ঝোল দেব? চিতল মাছ খেতেই আমার খবর হয়ে যাচ্ছে। এত বড় একটা চিতল মাছের পেটি। চিতল মাছ টেস্ট করলাম, সর্বশেষে টেস্ট করব হাঁসের গোশ। ওয়াও! হাঁসের মাংস খেতে সবসময়ই মজাদার, আর এরকম যদি ভুনা ভুনা হাঁসের মাংস হয়, আহ! বাবা খাচ্ছ তুমি? কেমন হয়েছে হাঁসের মাংস? মজা। বাড়িতে রান্না হয়েছে হাঁসের মাংস, আজকে তোয়ার সাথে বসে সেই হাঁসের মাংস খাচ্ছি। কেমন মজা? মজা। মজা। এই যে হাঁসের মাংস। না, সেদ্ধ হয়েছে। এমনি মনে হলো যে সেদ্ধ হয় নাই, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝাল দিলে মনে হয় আর একটু মজা হতো। তোমার মেয়েরা তো খেতে পারতো না। ও, তাহলে আবার তো আর খেতে পারতো না। অসাধারণ। হাঁসের মাংসের ঝোল দিয়ে খাচ্ছি আজকে দুপুরবেলা আমি, আর তো সুস্বাদু হাঁসের মাংস। ওয়াও, দুর্দান্ত স্বাদ। দুপুরে খাচ্ছে ভাত দিয়ে, আর রাতে খাবো রুটি দিয়ে। খাবার ঘেমে গেছে। খেতে খেতে ঘেমে যাচ্ছি। তো আর খাওয়া শেষ? হ্যাঁ।
তোমার খাওয়া দাওয়া করে উঠে গেছে, আমার খাওয়া এখনো শেষ হয়নি। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করলাম দুপুরবেলাতে, সুস্বাদু সব খাবার ছিল আজকেও। তারপরেও যদি গ্রেডিং করা যায় সেই ক্ষেত্রে আজকের রান্নার ভিতর সর্বপ্রথম আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা সবচাইতে সুস্বাদু হয়েছে। সেকেন্ড পজিশনে আছে আমাদের হাঁসের মাংস, এটাও দুর্দান্ত স্বাদ, এটাও মজা লেগেছে খেয়ে। 3 নম্বরে বলা চলে কাটলেট, ফিশ কাটলেট। 4 নম্বরে আছে আমাদের মাছের, চিতল মাছের এই যে পেটি রান্না যেটা, সেটা আর ভর্তা সবার পরে। ভর্তাগুলোও স্বাদ, কিন্তু এগুলো বেশি স্বাদ, ওটা একটু কম স্বাদ, খুব বেশি পার্থক্য নয়, সবগুলোই সুস্বাদু খাবার। খাওয়া শেষ, আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি, আপনাদের ভাই হোসেন তুহিন ভাই। দেখা হবে পরবর্তীতে হাইওয়ের পাশের কোনো রেস্টুরেন্টে অথবা বাসার কোনো সুস্বাদু খাবারের আয়োজন নিয়ে। ভালো থাকুন, মজার মজার খাবার এনজয় করতে থাকুন, আর আমার সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।